দেয়ালে পোস্টার সাঁটা যাবে না, কিন্তু ঝুলন্ত লিফলেটে বাধা নেই। অথচ ঢাকার কয়েকটি ওয়ার্ডে এখনও সেগুলোর দেখা নেই। গণসংযোগী কাউন্সিলর প্রার্থীদের মূল ভরসা। বাড়ি কিংবা দোকানপাট চেষ্টা করছেন সব ভোটারদের দ্বারে পৌঁছাতে। ধানমন্ডিকে বাসযোগ্য অর্থাৎ এই ধানমন্ডিকে আবাসিক চরিত্র বজায় রেখে আমরা এখানে যেমন পরিবেশ ঠিক রাখা, এখানে যানজট সমস্যা এগুলি সব কন্ট্রোল করব। অনেক প্রার্থী বয়সে তরুণ, উৎসাহ বেশি তাদের। নতুন ভাবনা নিয়ে এলাকার জন্য কিছু করতে চায়, দিতে চান নাগরিক সুবিধার নিশ্চয়তা, করতে চান স্থানীয় প্রশাসনকে জোরদার। আমার এই ওয়ার্ডে 26টি লেন রয়েছে, সেই 26টি লেনগুলিকে আমি সয়ারেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা, প্রতিটি লেনে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ এবং গ্যাস, কিছু কিছু বাড়িতে এখন পর্যন্ত গ্যাসের সংযোগ নেই, সেই গ্যাসের সংযোগগুলি আমি পরিপূর্ণ করার জন্য আমি কিছু এখতিয়ারে রেখেছি। ড্রেনেজ ব্যবস্থা, পানি, বিদ্যুৎ, গ্যাস সহ নানা দিকে ভুগছে নগরবাসী। এগুলোর সমাধানে কে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, মনোযোগ দিয়ে খেয়াল রাখছেন ভোটাররাও। দীর্ঘদিন এই এলাকার কোনো নাই, কমিশনার নাই, তারপরে ঢাকা সিটির মেয়র নাই, যে জন্য কাজগুলো পেন্ডিং আছে, এই কাজগুলো সমস্যা হবে ইনশাল্লাহ। এলাকায় প্রচুর অপরিকল্পিতভাবে প্রচুর কাজ হচ্ছে, কিন্তু এই কাজগুলোর সমাধানের জন্য আমাদের এলাকায় ভালো একজন কমিশনার দরকার। আমাদের এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের মূলত এই অভিজ্ঞতাটা আমি কাজে লাগাতে চাই, এবং তাদের পরামর্শ এবং আমার মাঠের পরিশ্রম, এই দুটা সমন্বয়ে আমি এলাকাবাসীর জন্য কাজ করতে চাই। কাউন্সিলরদের অনেকের বিরুদ্ধে মামলা, আদালতে জামিন নিয়ে কিছুটা দেরিতে মাঠে নেমেছেন কেউ কেউ, অনেকে আবার জামিন না পেয়ে আছেন গোপনে। এসব সুরাহা হলে বাকি দিনগুলোতে প্রচারণা আরও জমে উঠবে। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।